ইরানের পর পুরো মধ্যপ্রাচ্যে বেশ শক্তপোক্তভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে লেবানন। লেবানন একে একে তাদের বাংকার থেকে এমন সব আধুনিক মিসাইল বের করা শুরু করেছে যা দেখে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। গোটা বিশ্বের মানুষ ভাবত এতদিন এই সকল আধুনিক মিসাইল শুধু উন্নত দেশ এবং ইরানের কাছেই ছিল, কিন্তু লেবানন এমন সব মিসাইল সামনে এনেছে যা বিশ্ববাসী আগে কোনোদিন দেখেনি। বুরকান মিসাইল, এটা হলো একটি ব্যালিস্টিক মিসাইল সিরিজ। পুরো মধ্যপ্রাচ্যের মিলিটারি জগতে এই মিসাইল সবথেকে বেশি পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এই ধরনের মিসাইল সাধারণত হুতি বাহিনী বেশি ব্যবহার করে থাকে। এই মিসাইলের দৈর্ঘ্য সাধারণত প্রায় 13 মিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ এটি একটি বড় বাঁশের কাছাকাছি লম্বা। পুরো মিসাইলটির ওজন প্রায় 7 টনের কাছাকাছি। এটি সাধারণত বড় একটি ট্রাক লঞ্চার থেকে ছোড়া হয়। বুকার মিসাইলের গতি অত্যন্ত বেশি। আকাশে উঠে এটি প্রায় 9000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। এই মিসাইল প্রায় 1000 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে পারে। সবথেকে অবাক করা ব্যাপার হল এই মিসাইল নির্দিষ্ট টার্গেটে আঘাত করার কয়েক কিলোমিটার আগে থেকেই তার গতি বাড়িয়ে দ্বিগুণের কাছাকাছি নিয়ে যায়। জিলজাল 1 রকেট, এটা হলো একটি বড় আকারের আর্টিলারি রকেট যা মূলত তৈরি করেছে ইরান। এটি স্বল্প থেকে মাঝামাঝি দূরত্বে শক্তিশালী আঘাত করার জন্য তৈরি করা হয়েছে। এই রকেটটি দেখতে অনেকটা ছোট ব্যালিস্টিক মিসাইলের মতো হলেও এটি মূলত একটি উচ্চগতি সম্পন্ন রকেট সিস্টেম। এই রকেটের দৈর্ঘ্য প্রায় 9 মিটার এবং ওজন প্রায় 3 টনের কাছাকাছি হতে পারে। এই রকেটের গতি অত্যন্ত বেশি। এটি প্রায় 4000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এটি থেমে যেতে যেতে মাঝপথেই কয়েক দফায় তার গতি বাড়াতে থাকে। এটিকে মূলত তৈরি করা হয়েছে পুরো বিশাল এলাকা জুড়ে হিট করার জন্য, কারণ এই মিসাইল দেখতে ছোট হলেও এটা প্রায় 1 টনের কাছাকাছি ওয়ারহেড বহন করতে পারে। স্কার্ড ডি মিসাইল, এটা হলো স্কার্ড সিরিজের একটি উন্নত ব্যালিস্টিক মিসাইল যা মূলত দীর্ঘ দূরত্বে শক্তিশালী আঘাত করার জন্য তৈরি করা হয়েছিল। এই মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 11 থেকে 12 মিটার, অর্থাৎ প্রায় 3 তলা বিল্ডিংয়ের সমান। পুরো মিসাইলটির ওজন প্রায় 6 টনের কাছাকাছি। সাধারণত এটি বড় একটি ট্র্যাক লঞ্চার থেকে ছোড়া হয়, তাই স্যাটেলাইট দিয়ে এটাকে ট্র্যাক করা বেশ কঠিন। এই মিসাইলের গতি অত্যন্ত বেশি। আকাশে উঠে এটি প্রায় 7000 থেকে 8000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। স্কার্ড ডি প্রায় 700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে পারে। ব্যালিস্টিক মিসাইল হওয়ার কারণে এটি প্রথমে অনেক উঁচুতে উঠে যায়, তারপর দ্রুত গতিতে নিচে নেমে লক্ষ্যবস্তুতে আঘাত করে। এই ধরনের মিসাইলের গতি এতটাই বেশি যে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটিকে থামানো প্রায় অসম্ভব। কাতুসা রকেট, এটি হলো লেবাননের সবথেকে বেশি আলোচিত রকেট সিস্টেম। এই সিস্টেমের বেশ কয়েকটি বিশ্ব রেকর্ডও রয়েছে। এই রকেট সাধারণত ছোট বা মাঝারি দূরত্বে দ্রুত আঘাত করার জন্য ব্যবহৃত হয়। এতে থাকা কাতুসা রকেটের দৈর্ঘ্য সাধারণত প্রায় 7 ফুটের কাছাকাছি এবং ওজন প্রায় 40 থেকে 70 কিলোগ্রামের মধ্যে। তবে সবথেকে অবাক করা ব্যাপার হল এই লঞ্চার থেকে প্রতি সেকেন্ডে কয়েক শত মিসাইল একসাথে লঞ্চ করা যায়, ফলে শত্রু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নাস্তানাবুদ হয়ে যায়। এই রকেটের গতি প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। এর রকেট সাধারণত 20 থেকে 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। শুধুমাত্র এই একটা রকেট সিস্টেমের কারণে পুরো লেবাননে কোনো শত্রু যুদ্ধবিমান, ড্রোন, এমনকি কোনো মিসাইল ঢোকার সাহস দেখায় না। নূর মিসাইল, এটা হলো একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল যা মূলত তৈরি করেছে ইরান। এই মিসাইলটি বিশেষভাবে সমুদ্রে থাকা বড় যুদ্ধজাহাজ বা নৌবাহিনীর লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। নূর মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 6.3 মিটার এবং এর মোট ওজন প্রায় 700 থেকে 720 কিলোগ্রামের কাছাকাছি। এটি সাধারণত যুদ্ধজাহাজ, উপকূলীয় লঞ্চার বা কখনো কখনো বিমান থেকেও নিক্ষেপ করা যায়। এই মিসাইলের গতি প্রায় 9
900 থেকে 1000 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। নূর মিসাইল প্রায় 120 থেকে 170 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে পারে বলে বিভিন্ন সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই মিসাইল সমুদ্রের পানির মাত্র কয়েক মিটার ওপর দিয়ে উড়ে চলে, তাই সাধারণ রাডার এটাকে ধরতেই পারে না। নূর মিসাইলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর গাইডেন্স সিস্টেম, অর্থাৎ এই মিসাইল লক্ষ্যবস্তু যত কাছে থাকে তত নির্ভুলভাবে তাকে ট্র্যাক করতে পারে। P-800 ইয়াকখন্ড মিসাইল এটা হলো একটি শক্তিশালী সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা মূলত তৈরি করেছে রাশিয়া। এই মিসাইলটি বিশেষভাবে সমুদ্রে থাকা বড় যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। ইয়াকখন্ড মিসাইলের দৈর্ঘ্য প্রায় 8 মিটার এবং পুরো মিসাইলটির ওজন প্রায় 3 টনের কাছাকাছি। এটি যুদ্ধজাহাজ, সাবমেরিন অথবা উপকূলীয় যে কোনো লঞ্চার থেকেও নিক্ষেপ করা যেতে পারে। এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এর গতি। ইয়াকখন্ড আকাশে প্রায় 3000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটে যেতে পারে, যা শব্দের গতির প্রায় 3 গুণের কাছাকাছি। এই সুপারসনিক গতির কারণে এটিকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো অনেক সময় কঠিন হয়ে যায়। ইয়াকখন্ড মিসাইল সাধারণত 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।